দেখ এই শুরুটা কেটে গেল। এইসব পয়েন্টে এসে কী হচ্ছে, এইসব পয়েন্টে এসে এই পয়েন্টে যদি এই পয়েন্টের কথা যদি দেখিস তাহলে দেখবি লিকুইড এই পয়েন্ট বি পয়েন্টে কী হয়েছে, লিকুইড থেকে ডিরেক্ট একটা কম্পোজিশনের প্লাজিওক্লাস, এই দুটোই প্লাজিওক্লাসের মধ্যে পড়ে। তো এর থেকে একটা প্লাজিওক্লাস দিয়েছে, লিকুইড থেকে প্লাজিওক্লাস প্লাস লিকুইড 1 বা 2 1 ঠিক আছে। এই বি পয়েন্টে তারপরে যত এদিকে মুখ করে সেটা C1 C ড্যাশ, এখানে কি এইসব পয়েন্টে কী হয়েছে, তো এই রিয়াকশানটা প্রথমে এই বি পয়েন্টে হয়েছে, আর আমাদের এখন লিকুইড কম্পোজিশনটা এদিকে মুভ করছে, আর সলিড কম্পোজিশনটাকে এদিকে মুভ করবে এদিকে B1 থেকে C1। আর যেহেতু এটা সলিড সলিউশন, তো আমাদের সলিডটাও মেল্টের সাথে রিয়াক্ট করবে। সলিডটা মেল্টের আগের যে B1 সলিডটা ফর্ম করেছে সেটা মেল্টের সাথে রিয়াক্ট করে নতুন সলিড তৈরি করবে। এভাবে তখন সেই সলিডটাও ধীরে ধীরে অ্যালবাইটের দিকে যাবে যেহেতু টেম্পারেচার কমছে। আগের যে সিস্টেমটা ছিল সেটা ডাইঅক্সাইড আর অ্যানোক্সাইড, তো এদের মধ্যে কোনো সলিড সলিউশন নেই, এরা একদম ইউটেকটিক। সো ডাইঅক্সাইডের ক্রিস্টাল ডাইঅক্সাইড ফর্ম করবে, অ্যানোক্সাইডের অ্যানোক্সাইড ফর্ম করবে, এদের মধ্যে কোনো কিছু নেই, সেই জন্য শুধু ডাইঅক্সাইড আর অ্যানোক্সাইডের ক্রিস্টাল ফর্ম করেছে। এখানে কিন্তু অ্যালবাইট আর অ্যানোক্সাইডের ক্রিস্টাল আলাদা করে ফর্ম হবে না, তাদের সলিড সলিউশনটা ফর্ম হবে, সেই জন্য আমরা প্লাজিওক্লাসের ক্রিস্টাল বলছি। আমরা এখানে বলছি না যে অ্যানোক্সাইডের ক্রিস্টাল বা অ্যালবাইটের ক্রিস্টাল, আমরা সেখানে বলছি হচ্ছে প্লাজিওক্লাস। B1 প্লাজিওক্লাস, যেটা অ্যানোক্সাইড রিচ টার্মটা ইউজ করছি। যখন এদিকে যাবে তখন আস্তে আস্তে অ্যালবাইট রিচ হবে। তো প্রথমে অ্যানোক্সাইড রিচ যে ক্রিস্টালটা ফর্ম করেছে সেটা প্রথমে এটুকু একটা ক্রিস্টাল ফর্ম করেছে, ফর্ম করার সাথে সাথেই এটা মেল্টের সাথে রিয়াক্ট করে পরে এই পয়েন্টে আসলে মেলটা এদিকে, যেহেতু দেখ বি পয়েন্ট থেকে এখানে এসেছে তো মেলটা যেহেতু এই ফর্ম করেছে একটা ক্রিস্টাল যদি অ্যানোক্সাইড রিচ ক্রিস্টাল ফর্ম করে তাহলে মেলটা অ্যালবাইট রিচের দিকে যাবে। তো এই পয়েন্টে কী হবে, তো একটা ক্রিস্টাল আছে আমার যেটা হচ্ছে অ্যানোক্সাইড রিচ, আর মেলটা অ্যালবাইটের দিকে যাচ্ছে। সো সেই জন্য এটা মেল্টের সাথে রিয়াক্ট করে এটাও অ্যালবাইট রিচ হওয়ার চেষ্টা করবে। তো হয়ে যাবে প্রথমে আমাদের ছোটো ছোটো ক্রিস্টাল ফর্ম করবে মেল্টে, ছোটো ছোটো ক্রিস্টালগুলো তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে মেল্টের দ্বারা, তো তারা ভ্যানিশ হয়ে যাবে এবং তাই ক্রিস্টালগুলো এভাবে ফর্ম করবে, মানে অ্যানোক্সাইড রিচ থেকে অ্যালবাইট রিচের দিকে যাবে সলিড ক্রিস্টালগুলো। এবার আস্তে আস্তে এইখানে গেল, তো এখানে রিয়াকশানটা কী হচ্ছে, লিকুইডের সাথে সলিড বা প্লাজিওক্লাস কী ফর্ম করছে, লিকুইড টু প্লাজিওক্লাস। লিকুইড 1 সাথে প্লাজিওক্লাস 1 রিয়াক্ট করে লিকুইড 2 আর প্লাজিওক্লাস 2 ফর্ম করছে। এই লিকুইডটা আমাদের প্রথম যে লিকুইডটা সেটা অ্যানোক্সাইড রিচ ছিল, অ্যানোক্সাইড রিচ থেকে লিকুইড 2টা সেটা অ্যালবাইট রিচ হবে। মেলটাও সেরকম, মানে সলিডটাও সেরকম, প্রথমে অ্যানোক্সাইড রিচ ছিল, অ্যানোক্সাইড থেকে অ্যালবাইটের দিকে যাবে। এভাবে মেলটা রিয়াক্ট করবে, সেভাবেই এই রিয়াকশানটা এভাবে তারপরে সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট আসবে ডি ড্যাশ, এভাবে আসবে। তখন এই পয়েন্টে এসে আমার এই কম্পোজিশনের
প্লাজিওক্লাস ফর্ম করবে। এটা এই জন্য এই দাগগুলো, এই কার্ভটা যদি ঠিকঠাক হয়, আর এই টেম্পারেচারটা এটা, তো এখানে দেখ এটা হলো এই পয়েন্টে, এইভাবে এটা একটা কন্টিনিউয়াস রিয়াকশান। তারপরে এই লিকুইড টুটা আবার প্লাজিওক্লাস 2 এর সাথে রিয়াক্ট করে লিকুইড 3 প্লাস প্লাগ 3, এভাবে রিয়াকশানটা কন্টিনিউয়াস হবে, একটা কন্টিনিউয়াস রিয়াকশান চলতে থাকবে, এটাকে কন্টিনিউয়াস রিয়াকশান বলা হয়। এখন কত পর্যন্ত আমার এই মেল্টটা এদিকে মুভ করবে, এই পয়েন্ট থেকে আসবে মেল্ট, কারণ আমার তো মেলটা ধীরে ধীরে অ্যালবাইট ট্রিচের দিকে হচ্ছে, আর সলিডটাও অ্যালবাইট ট্রিচ হচ্ছে। তো কখন আমার সলিডটা পুরোটা বাল্ক কম্পোজিশানে হবে, তো যেহেতু মেলটা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ক্রিস্টালাইজ করে, তাহলে কী হবে, মেল থেকে যে পুরো সলিডটা তৈরি হয়েছে সেটাও এই আমি যত পরিমাণের যেই বাল্ক কম্পোজিশনের মেল্ট নিয়েছি সেই বাল্ক কম্পোজিশনেরই সলিড তৈরি হবে। ঠিক আছে, সলিডটা এদিকে আসছে, কী মনে হয় এই পয়েন্টে আসবে না কোথায় এসে থেমে যাবে? তার আগে ব্যাপার হচ্ছে একটা ওই টাইলাইনের কনসেপ্টের ব্যাপারটা। আচ্ছা, এই লাইনটাকে বলা টাইলাইন, মানে সলিড আছে লিকুইড আছে ভেতরে যে লাইনটা থাকে, এর দ্বারা আমরা সলিডের অ্যামাউন্ট আর কতটা সলিড আছে বা প্লাজিওক্লাস আর লিকুইডের অ্যামাউন্টটা বার করে দেবে। এই লাইনটা যদি দেখিস, এটা হচ্ছে লিকুইড আছে লাইন, আর এটা সলিড এই পয়েন্টে হয়েছে, মাত্র লিকুইডটা পড়লো এসে। যদি আমরা বি ড্যাশ ধরি, এটা হচ্ছে সলিড, এটা লিকুইড, এই পয়েন্টে আমাদের বাল্ক কম্পোজিশন এখানে লাই করছে, এখানে 100 আর এটা সলিড 100, কারণ বাল্ক কম্পোজিশন এখানে লাই করছে, কারণ এখানে পুরোটাই লিকুইড, মানে এই তো লিকুইডটা জাস্ট এখানে আসলো, কারণ এখন সলিড একটা দুটো ফর্ম করেছে, সেরকম কোনো ব্যাপার না, তার মানে এটা। আর এই সিটাতে সিসি ড্যাশ বাল্ক কম্পোজিশন এখানে বোঝাচ্ছি সুবিধা হয়, মোটামুটি এখানে এই পয়েন্টে দেখ, এটা হচ্ছে লিকুইড, তো এটা সলিড, তো আমার কতটা, এটা হচ্ছে সলিড, এটা লিকুইড, এখানে যেহেতু লিকুইড 100, তার মানে কি এখানে 0 থেকে ধর এটা 70 পরিমাণ লিকুইড আছে আর সলিড আছে 30। ঠিক আছে, এই টাইলাইনের কনসেপ্টটা বুঝেছিস? এর রেশিওতে বলা যায়, ধর এদিকে নাম দিই আমি সি ড্যাশের মাঝখানে এম, তাহলে সি পয়েন্টে আমার অ্যামাউন্ট অফ লিকুইড, অ্যামাউন্ট অফ সলিড ইকুয়াল কী হবে, লিকুইড আছে কত এম সি ড্যাশ আর সলিড আছে সি এম ড্যাশ। ঠিক আছে, এটাই, এই রুলটা অনেক মনে রাখবি, এই রুলটা প্রচুর কাজে লাগবে। এবার রুলটা অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, তো এইভাবে এই ক্রিস্টালটা ফর্ম করলো, আরও এইদিকে মুভ করবে লিকুইড যত, এই পয়েন্টে আমার ক্রিস্টালটা লিকুইডের থেকে অ্যানাথার ট্রিচই আছে, তো এই যত এদিকে যাবে, তো লিকুইডটা আমার অ্যালবাইট ট্রিচ হচ্ছে, যখন সলিডটা মুভ করতে করতে এই পয়েন্টে আসবে, দেখ এই পয়েন্টে আসলে কী হবে, সলিড বাল্ক কম্পোজিশন রিচ করে গেছে, whether T4 টেম্পারেচারে যে লাস্ট ক্রিস্টালটা ফর্ম করবে সেটা কোন কম্পোজিশনের,
এই অ্যানার্থাইট 60 লাস্ট N60 এভাবে লিকুইডটা আস্তে আস্তে এই পয়েন্টে আসলো, আর সলিড যত রিয়াক্ট করে 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 এই পয়েন্টে আসলো। এখানে লাস্ট সলিডটা যেটা সেটা বাল্ক কম্পোজিশনের সলিডে ক্রিস্টালাইজ করলো। মানে এখন সলিডটা আমার এখান থেকে যত এভাবে এসেছে, ঠিক আছে। তো লাস্ট ড্রপ অফ মেল্ট সেটা এই অ্যানার্থাইট 60-তে ফর্ম করেছে ক্রিস্টাল। আর আমার কাছে আর মেল্ট নেই, মানে এই পয়েন্টে আসার পর আমার ডিগ্রি অফ ফ্রিডম বেড়ে গেছে। কীভাবে বেড়েছে? মেল্ট কমে গেছে, F = কম্পোনেন্ট 2, শুধু একটা সলিড আছে। সলিড একটা কেন আছে? কারণ বলেছি এই দুটো হচ্ছে আমার সলিড সলিউশন। সো এই দুটো আলাদা করে ক্রিস্টাল ফর্ম করবে না, দুটোর মিক্স একটা সলিড সলিউশন ফর্ম করবে। ডিগ্রি অফ ফ্রিডম 2। সো এই পয়েন্ট আসার পর আমি এখন আমার সিস্টেমকে আরও টেম্পারেচার চেঞ্জ করতে পারি। ডিগ্রি অফ ফ্রিডম আমার যেহেতু কমে গেছে, তখন আমি টেম্পারেচার বা কম্পোজিশন চেঞ্জ করতে পারি। তাহলে আমার ফেজে চেঞ্জ হবে না, মানে সলিডে থাকবে। এদিকে নিচে নামালাম, এদিকে সরালাম, এভাবে করলাম, যাই করি। একটা জিনিস দেখ, এই ক্ষেত্রে মেল্টটা ঠিকই, যাই হোক এতটা টেম্পারেচার রেঞ্জে ক্রিস্টালাইজ করেছে, T1 থেকে T4। যদি আমার পিওর অ্যানার্থাইট থাকতো তাহলে এই পয়েন্টে ক্রিস্টালাইজ করে যেত 1553 ডিগ্রিতে। আর যদি আমার পিওর অ্যালবাইট হতো তাহলে আমার এটাতে হতো, ক্রিস্টালাইজ করে যেত। তো এই আমাদের সিস্টেমটা শেষ, ঠিক আছে। মানে হ্যাঁ, এখন সিস্টেম শেষ। এখন বই থেকে পড়ে দেখবি। আর কি আছে? ইকুইলিব্রিয়াম মেল্টিং মানে হচ্ছে, ধর এই সলিডটা আছে, এই সলিডটাকে আমার এই রিভার্স প্রসেস। তো এই পয়েন্টে যদি আসি আমি, এটাকে তো রিভার্স, এখানে আসলাম। প্রথমে লিকুইড কী ফর্ম হবে? এই কম্পোজিশনের লিকুইড ফর্ম হবে, মানে এই কম্পোজিশন ধর এই, তখন অ্যানার্থাইট 20 কম্পোজিশনের লিকুইড প্রথমে ফর্ম হবে। তারপর এটা এই লিকুইডটা এইদিকে ডিরেকশনে যাবে, এভাবে যাবে, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে কখনো কি এই যে আমাদের সিস্টেমটা এখানে পৌঁছাবে। আমি এই কম্পোজিশনে নিলাম, তাহলে কোথায় থাকবে? তাহলে মোটামুটি এদিকে আসবে। এই কম্পোজিশনে যদি নেই, মানে তুই যতই দেখ, কখনোই এই পয়েন্টটাতে আমার ক্রিস্টালাইজ করছে না, যদি না সেটা পিওরলি অ্যালবাইট রিচ হয়, তাহলে তাছাড়া কখনোই এই পয়েন্টে আসে না। একটা কন্ডিশনে হবে, ধর ফ্র্যাকশনেশনাল ক্রিস্টালাইজেশন হচ্ছে। ফ্র্যাকশনেশনাল ক্রিস্টালাইজেশন মানে হচ্ছে, জানিস যে যেই ক্রিস্টালগুলো ফর্ম করছে সেটা মেল থেকে বেরিয়ে যাচ্ছে। ধর আমার প্রথমে এই ক্রিস্টালটা ফর্ম করেছে, চেম্বার আমার মেল থেকে ক্রিস্টাল ফর্ম করছে, এই ক্রিস্টালকে সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। কীভাবে বেরিয়ে যায়? ধর এটা যদি লাইটার হয় তাহলে উপরে উঠবে, মেল্টের উপর ভাসবে। আর যদি না ভারী হয় তাহলে সিঙ্ক করে নিচে ডিপোজিট করবে, তাহলে মেল থেকে বেরিয়ে যাবে বুঝি, ঠিক আছে। বা অন্যান্য প্রসেসে হয়, তাহলে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যায়। তখন কি হয়? এই সলিড তো নেই, আমার মেলটা কী হচ্ছে? তাহলে যেই নতুন মানে প্রথম যে ক্রিস্টালটা ফর্ম করেছে সেটা অ্যানার্থাইট রিচ ছিল, তো সেটা অ্যানার্থাইট রিচ ক্রিস্টালটা ফর্ম করেছে। তো অ্যানার্থাইট রিচ ক্রিস্টালটা যদি সিস্টেম থেকে বেরিয়ে যায়, অ্যানার্থাইট রিচ ক্রিস্টাল এগুলো যদি বেরিয়ে যায়, তাহলে আমাদের বাল্ক কম্পোজিশনটা এদিকে মুভ করবে, বুঝতে পারলি তো? কেন হলো? অ্যানার্থাইটের ক্রিস্টাল তো সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে, অ্যানার্থাইট রিচ ক্রিস্টালটা। তাহলে বাল্ক কম্পোজিশন যত
তো অ্যানোথাইট রিচ ক্রিস্টালগুলো সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে তো বাল্ক কম্পোজিশন এদিকে মুভ করছে, এদিকে এখানে এই পজিশনে যখন এবার একদম সবগুলো অ্যানোথাইট একদম বেরিয়ে গেল, তখন আর সিস্টেম শুধু অ্যালবাইট পড়ে থাকবে, তাহলে সেটা এই পয়েন্টে আসবে। এছাড়া কখনোই এই পয়েন্টে আমার সিস্টেমটা আসবে না, লিকুইডটা আসবে না। তারপর হচ্ছে পার্শিয়াল মেল্টিং, এটাও দেখে নিবি প্রথমে কি কোন মেলটা ফর্ম করে, তারপর সেটা সিস্টেম থেকে বেরিয়ে যায়। এটাই মানে তো ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশনের রিভার্স হচ্ছে পার্শিয়াল মেল্টিং। তখন যেভাবে হয় তার উল্টোভাবে হবে। আরেকটা জিনিস, এখানে যে ধর আমার ক্ষেত্রে এই বি পয়েন্টে যে ক্রিস্টালটা ফর্ম করেছে সেগুলো ছোটো নতুন ফর্ম করেছে, নিউক্লিয়েশন সেরকম মানে হ্যাঁ হয়েছে, কিন্তু ক্রিস্টাল গ্রোথ কম হয়েছে, সবে নিউক্লিয়েশন হলো। তো এগুলো প্রথমে অ্যাবজর্ব করে যাবে, তারপরে যখন আস্তে আস্তে ক্রিস্টাল গ্রোথটা হবে তখন তার মোটামুটি বড়ো হলো, ক্রিস্টালটা বড়ো হচ্ছে, অনেকটাই বড়ো হয়েছে। কী হবে, এই ছোটো ক্রিস্টাল তো আমাদের অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু বড় ক্রিস্টাল তো আর অ্যাবজর্ব করতে পারবে না। তারপর কী হবে, আর আমাদের মেল্টের সাথে প্লাস ক্রিস্টালগুলো রিঅ্যাক্ট করে এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে রিঅ্যাক্ট করবে কিন্তু পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে না। তখন কী হবে, এটা প্রথমে আমাদের কি সিএ রিচ মানে অ্যানোথাইট ফর্ম করেছে, অ্যানোথাইট রিচ মানে সিএ রিচ একটা প্লাজিকুলাস ফর্ম করেছে। তারপরে তার চারদিকটা রিঅ্যাক্ট করে মেল্টের সাথে এর তুলনামূলক এই কম্পোজিশনে মানে তুলনামূলক সিএ থেকে এনএ রিচ, এটা থেকে এটা এনএ রিচ, তারপরে আরও যত ফার্দার কুলিং হচ্ছে তখন আমাদের সিস্টেমটা আরও এনএ রিচের দিকে যাচ্ছে, তত চারদিকে রিমটা এনএ রিচ হচ্ছে এভাবে। তাহলে কি এই সাইড দিয়ে এনএ রিচ, তাহলে আমরা এখানে মানে জোন ফর্ম করবো এভাবে, এটা বুঝতে পারবি মাইক্রোস্কোপে দেখলে এইভাবে জোনিংটা বোঝা যায়, এইভাবে জোনিংটা ফর্ম করবে। এটা হচ্ছে নর্মাল জোনিং, যেটা সিএ আর বাইরে এনে নর্মাল জোনিং। আর একটা রিভার জোনিং কীভাবে হয় সেটা এমকেবি থেকে দেখে নিস, হয়ে যাবে, আর কিছুই নেই। আর এরকম আরেকটা সিস্টেম হচ্ছে আমাদের সিলেবাসে নেই বাধ্য। আজকে এটা হলো, আর পেরিটেকটিকটা আছে ওটাও বলেই দেবো আজকে। টাটা।